এই ফরেস্টে এই মুহূর্তে গাড়ি বলতে শুধুমাত্র আমরাই আছি, আমাদের না সামনে না পিছনে কোনো গাড়ি নেই। কত দেখো, আর খুব বিশাল বিশাল, মানে প্রচুর মানে দুবার তারা খেয়েছি। আর মানুষজনকে তাড়া করেছে সেটা তো শুনেছি। দারুণ জিনিস দেখলাম, এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম। হাতি তো দেখছি এত কাছ থেকে, এত হাতি, পুরো ভর্তি বাইসন আছে, পুরো ভর্তি বাইসন। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আজকে ভিডিওটা স্টার্ট একটু দেরি করে করেছি অ্যাকচুয়ালি, কারণ আমাদের সকলকারই একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তারপর সকলে রেডি হতে একটু সময় লাগলো, দুটোই রুম নেওয়া ছিল। তো এখন আমরা 12-20 জাস্ট ক্রস করেছি। ক্রস করে এসে এখানে একটু ব্রেকফাস্ট করব, একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তাও যেটা অর্ডার করেছি সেটা রুটি, একটু আলু ভাজি আর একটা তড়কা অর্ডার করেছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখনও কম বেশি আমাদের 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো ড্রাইভ করা আছে, মানে যেতে হবে আমরা যেখানে যেতে চাইছি, সেই মানস ফরেস্টে। এখানকার রাস্তা তো জাস্ট অসাধারণ, খুব সুন্দর রাস্তা। তো ড্রাইভ করে খুব মজা লাগছে। আর যেটা প্রবলেম সেটা তো সাইডে আশা করি মাঝে সাঝে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ওই গাছটায় দেখো প্রচুর মৌচাক হয়ে আছে, মৌমাছি। তো আমরা তো সচরাচর এগুলো দেখতে পাই না, তো এখানে এসে দেখতে পেয়েছি। ওই যে দূরের গাছটায় দেখতে পাচ্ছ, প্রচুর মৌচাক হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো কত, দেখো, আর খুব বিশাল বিশাল। তোমরা তো ভিডিওতে জানি না কতটা বুঝতে পারছো, মানে এগুলোর কিন্তু বেশ বড় বড় মৌচাকগুলো। আর এই গাছটায় হয়ে আছে ভর্তি একদম, ইনফ্যাক্ট মৌমাছিও আছে সবেতে। তো এইখানে ভিতরে রাস্তা, এটা একটু পাড়ার রাস্তা, এখানটা একটু খারাপ আছে এই রাস্তাটা, এই প্রায় 2-1 কিলোমিটার মতো। এই যে সেই মানস ন্যাশনাল পার্ক, এটা দিয়ে আমাদের খুব বেশি হলে 10 মিনিট লাগছে, খুব বেশি হলে 10 মিনিট লাগবে। তো হ্যাঁ, সরি, আর একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে, সেটা থাক, সেটা বলছি না, সেটা তোমরা সকলে দেখতে পাবে আশা করি, সেটা দেখো। হচ্ছে আমরা এখানে কোনো রুম নিচ্ছি না বিকাশের এখানে, আজকে গাড়ির মধ্যেই সমস্ত যা লাগেজপত্র আছে গাড়ির মধ্যে রেখে দেবো। রাত্রেবেলা জন্য কিছু জামা কাপড় নিয়ে নেব অল্প করে বিকাশের গাড়িতেই, মানে যে জিপসিটা করে আমরা সাফারি করবো, আমরা একটা ছোটো ব্যাগে ওগুলো এটা করে নেব, 5 জনকার সরি। তো ফাইনালি আমরা চলে এসেছি মানস ন্যাশনাল পার্ক। এখান থেকে আমাদের জিপসিটা ছাড়বে, মানে বিকাশের জিপসিটা আমাদের এখানেই রাখা আছে, কিন্তু আমরা এখানটা এখন দাঁড়াবো না ভাবছি। দেখো সকাল সকাল সব কি করছে। যাই হোক, আমরা এখানটা দাঁড়াবো না, আমরা সামনে গেটটা আছে, চলো গেটটা একবার দেখে আসি, মানে যেটা দিয়ে আমরা ফরেস্টে এন্টার করব, যেখানে আমাদের পারমিটটা দেখাতে হবে, গেট পাসটা দেখাতে হবে। আমরা ওই গেটটার সামনে থেকে ঘুরে এসে গাড়িটা এখানে রাখবো, রেখে তারপর যাব। তো চলো দেখে আসি গেটটা মানুষের। আর হ্যাঁ, ডান দিকটা দেখো, এখানটা কিন্তু চা বাগান আছে, এগুলো খুব সুন্দর জায়গাটা এখানটাও। এখানে ছোটোখাটো হোমস্টেগুলো সব আছে থাকার যার জন্য। এখানেই বিকাশের বাড়ি। এই ডান দিকটা হচ্ছে দেখো, এগুলো চা বাগান আর কি এটা। আর এই বাঁ দিকটায় হচ্ছে বিকাশের বাড়ি, এবং এখানে হোমস্টেগুলো আছে। আমি এখানকার ডিটেলটা দিয়ে দেবো, বিকাশের ফোন নাম্বার দিয়ে দেবো, যদি এখানে আসতে চান, যদি এখানে থাকতে চান, তাহলে বিকাশের সাথে যোগাযোগ করতে পারেন, ও সমস্তটা আপনাদের গাইড করে দেবে। ওকে, এটা হচ্ছে ওই দেখা যাচ্ছে, এটা হচ্ছে গেটটা। তো চলো যাচ্ছি এখন আমরা স্নান করতে, এবং সেটা কোথায় সেটা দেখো। বিকাশ বললো যে চলো দাদা নদীতে স্নান করতে যাই, ঠিক আছে। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নদীতে স্নান করতে যাচ্ছি। এই সামনে একটা বড় নদী আছে, নদীটার নাম হচ্ছে বেকি নদী। সেই বেকি নদীতে আমরা স্নান করতে যাচ্ছি।
দেখি নদীটা কেমন, কতটা জল আছে, কিছুই তো জানা নেই। এই দেখো এইগুলো সব কিন্তু ফেন্সিং করা আছে। এই যে এটা ফরেস্ট, ডান দিকটা আমাদের ফরেস্ট আছে, সামনের দিকটা একটু ফাঁকা করে রাখা আছে যাতে কোনো জীবজন্তু আসলে দেখা যায় বা তাদেরকে তাড়িয়ে দেওয়া যায়। কারণ বাদিকটায় বসতি আছে, বসতি মানে খুব একটা কিছু না, অল্প কিছু হোমস্টে আছে, বাড়ি আছে। তো যার জন্য এখানটা ফেন্সিং করা আছে একটা ইলেকট্রিকের। এই যে হচ্ছে বেকি রিভার। আচ্ছা, এটা যেটা দেখছো, এই নদীটায় জল যাচ্ছে কিন্তু তিনটে দিক দিয়ে। মানে এই ধারটা দিয়ে একটু জল যাচ্ছে, আবার মাঝখানটা দিয়ে জল যাচ্ছে, আবার একদম ওই ধারে ওই দিকটায় ফরেস্ট, ওটা দিয়ে জল যাচ্ছে। আমরা তো পুকুর খুব একটা পাই না, নদী ফদি তো আমাদের ওখানে নেই কিছু। এই দেখো, এটা হচ্ছে একটা স্পটেড ডিয়ার। আমরা ফরেস্টে ঢুকতেই দেখছি ডান দিকে একটা স্পটেড ডিয়ার ঘোরাফেরা করছে। এটা দুটো ছিল, আমরা একটাকে স্পট করতে পেরেছি, তো ওটাই ভিডিও করেছে। খুব সুন্দর লাগছে, দেখো খুব সামনাসামনিই ছিল। এটা দিয়ে শুরু করলাম, এবার দেখা যাক এখানে কি কি পাবো আজকে। বক্সাতে তো আমরা খুব একটা কিছু পাইনি, শুধু হাতি পেয়েছি আর লেপার্ড পেয়েছি। এবার এখানেও প্রচুর পরিমাণে লেপার্ড আছে, জাগুয়ার আছে, সবই আছে। ইনফ্যাক্ট সব থেকে ক্যাট প্রজাতির সব থেকে বড় যে আছে সেটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সেও আছে। তো দেখা যাক ভাগ্য কি বলছে, কাকে দেখা দেবে। আসতে তো বটে, মুখটা একটু ভালো। চলো আগে যাওয়া যাক। ওইখানটা মুখ দেখা গেলেই হলো। প্রচুর বাইসন, মানে এটা চোখে জাস্ট বিশ্বাস করতে পারছি না, এতগুলো বাইসনকে একসাথে দেখা যেতে পারে, আবার এতটা কাছাকাছি। মানে আমরা এত বছর আসতাম, বক্সাতে এসছি আমরা এত বছর ধরে, ওই একটা ফরেস্টে প্রায় 7-8 বার তো এসছি বললাম, এবারটা নিয়ে 9 বার। তো এত বাইসন একসাথে দেখেছি, 10টা-12টা বাইসন একসাথে দেখেছি, কিন্তু এটা আমি দেখাচ্ছি শুধু আমার সামনেটা, ওই দিকটা আরও আছে। মানে সামনে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের ওই দিকেও আছে, মানে মাঠটা পুরো ভর্তি বাইসন আছে, পুরো ভর্তি বাইসন। মানে বিশ্বাস হচ্ছে না যে এটা আমরা ফরেস্টের মধ্যে দেখছি না, এগুলো গরু চড়ছে। মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, সেই লেভেলের জন্তু জানোয়ার দেখা যাচ্ছে এখন। অসাধারণ অসাধারণ। বাইসনগুলো যথেষ্ট বড় বড় বাইসন আছে, প্রচুর বাইসন। ওটা একটা ছোট্ট পুচকে। আচ্ছা, ওটা ও সামনে একটা হাতি আছে আই গেস, এই ওয়াচ টাওয়ারটার পাশে আছে। বাপরে বাপ, হ্যাঁ ঠিকই, এটা একটা হাতি আছে। দেখো এখানে, দেখো কত কাছাকাছি, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, কিন্তু এটা দেখো একটা হাতিও আছে, সবাই একসাথে মিলেমিশে আছে। কি অপূর্ব দৃশ্য, ওয়াও। বাইসনটা দেখো তাকিয়ে আছে আমাদের দিকে, দারুণ দারুণ চেহারাগুলো খালি দেখো। বিশাল বিশাল। দেখো যেন মনে হচ্ছে একটা বাইসনের দুটো মুখ, একটা বাইসনের দুটো মুখ। দুজনে এমন একটা পোজে দাঁড়িয়ে আছে, এই বোঝা যাচ্ছে দুটো। মানে এখানে এত হাতি, এত বাইসন দেখতে পাচ্ছি, মানে বিশ্বাসই হচ্ছে না যে এত হাতি আছে। প্রচুর হাতি আছে।
মানে সকলকে বলা রইল, যদি জন্তু জানোয়ার সত্যি দেখতে পছন্দ করেন, যারা ফরেস্টে ঘুরতে ভালোবাসেন, একবার প্লিজ মানসটা ঘুরে যাবেন। খুব খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মানে প্রচুর হাতি, প্রচুর জীবজন্তু আছে। আর পার্টিকুলার যারা বার্ডিংয়ের জন্য ঘোরেন তারা তো হয়তো জানেনই, মানুষের নাম শুনেইছেন। এই যে একটা ময়ূর বসে আছে ওপরে, ডাকছে আবারও, খুব সুন্দর লাগছিল। ছোট্ট একটা পাল এটা হাতির, 4-5টা। ওরে বাবা, এ তো বিশাল পাল, প্রচুর হাতি আছে, প্রচুর। জাস্ট বিশ্বাস করতে পারছি না, এত হাতি এত সামনে থেকে দেখছি। আর হাতিকে আমরা রীতিমতো ভয় পাই, মানে ভয় পাওয়ার মতোই। কারণ আমাদের জয়ন্তীতে যা অভিজ্ঞতা আছে, প্রচুর তাড়া খাইয়েছি, মানে প্রচুর, মানে 2বার তাড়া খেয়েছি। আর মানুষজনকে তাড়া করেছে সেটা তো শুনেছি, চোখেও দেখেছি, পড়ে গেছে, হাত পা ছড়ে গেছে। তো এখানে হাতি এত সামনাসামনি, কিন্তু এদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভনেস নেই, যেটা জয়ন্তীর হাতির মধ্যে আছে। আসলে এখানে হয়তো খাবারটা প্রচুর পরিমাণে আছে, মানে এরা তো সারাদিনই খেতে থাকে। আর জয়ন্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাসল্যান্ড তো নেই সেইভাবে, এখানে যেটা পায় ওরা প্রচুর পরিমাণে খাবার আছে, গ্রাসল্যান্ড আছে প্রচুর, উডল্যান্ডের সাথে সাথেই। তো সেই জন্য হয়তো এরা এখানে নিজেদের মতো ঘোরাফেরা করছে, খাচ্ছে দাচ্ছে, ঠিক আছে। সেই কারণেই হয়তো এরা একটু শান্ত প্রকৃতির হয়ে আছে। আসল হাতি তো এরাই জঙ্গল, এরাই ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে। কারণ এ তো আর কোনো রকমভাবে এদের বেঁধে রাখা নেই বা আটকে রাখা নেই যে যেতে পারবে না। এই দেখো, একে অনেকক্ষণ থেকে আমি চেষ্টা করছি, এ কিন্তু ঘুরলই না আমাদের দিকে। বাঘটাকে স্পট করলে হতো গো। খুব ডিপ ফরেস্ট। এতক্ষণ আমরা গ্রাসল্যান্ডে ছিলাম, এবারে আমরা উডল্যান্ডে এন্টার করলাম। তো এখানে একটু গা ছমছমে ব্যাপার আছে, যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার আছে ফরেস্টে, তাও একটু ভয় তো লাগেই। হাতি আছে, যতই দেখলাম সামনে থেকে হাতি, যে হাতি এখানে তাড়া করে না, চেজ করে না, কিন্তু তাও একটা সামনে যদি হুট করে যদি বেরিয়ে আসে, একটু ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক। আর তারপরে এই ফরেস্টে এই মুহূর্তে গাড়ি বলতে শুধুমাত্র আমরাই আছি, আমাদের না সামনে না পিছনে কোনো গাড়ি নেই। খুব সুন্দর জঙ্গল। যাই হোক, জঙ্গলটার মজা নিতে থাকো, জঙ্গলটা দেখো। আর তোমরা যদি কেউ কোনো দিন আসতে চাও তো আসতেই পারো। আর ভালো লাগছে না, প্রচুর জীবজন্তু দেখেছি, প্রচুর দেখেছি। এত বাইসন, এত হাতি, এত স্পটেড ডিয়ার। না, স্পট আছে। ছোট্ট হাতির পাল, ছোট না, এটা বড় হাতির পাল। হাতি বাইসান ওই দেখো, দূর দিয়ে একটা হাতির পালের রাস্তা ক্রস করছে। যাই হোক, আমি জুম করছিলাম, কেটে যাচ্ছে, অনেকটা দূরেই আছে ও, জুম করছি না। এত কাছে গেলে আমার ফোনে রাখছে, আমার বলছে ফোনে আসছে না।
বললাম একটু পিছনে দাঁড়াতে, ক্রসিংটা হেভি দেখতাম। আর ভিডিও ফোনে একটা, এই ফোনে খালি না, ক্যামেরাতে একটা তুললে আগে করলে মানে উঠছে না। এই তুই ভিডিওগুলো করছিস? ওই যা, ওই পাশ দিয়ে আমরা আগে উঠেছি। ওটা দাঁতাল আছে না, টাস্কার আছে না ওটা, তাহলে ওইদিকে ঘুরে গেল। সামনে একটা দারুণ জিনিস ওয়েট করছে আমার জন্য, শুধু আমার জন্য না, সকলকার জন্য অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে একটা হাতির পাল এখানে স্নান করছে। এরা আজকের মতো খাওয়া দাওয়া শেষ করে স্নান করে নিচ্ছে, স্নান করে আবার ফরেস্টের মধ্যে চলে আসবে। তো আজকের মতো আর খাওয়া দাওয়া করবে না, স্নান করে গায়ে মাটি ফাটি মুখে। হ্যাঁ, ওই যেগুলো প্রবাস করলো ওইখানে ঢুকে যাচ্ছে। জল ছুটছে। যারা জঙ্গলে জীবজন্তু দেখতে ভালোবাসো তাদের জন্য খুব খুব ভালো জায়গা। দারুণ জিনিস দেখলাম, এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম। হাতি তো দেখছি এত কাছ থেকে, এত হাতি, তার ওপর ওরা স্নান করছে খাওয়া দাওয়া সেরে। প্রচুর, মানে খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। কি দারুণ দৃশ্য। ওই দেখো বসে পড়েছে, বসে পড়েছে, নামতে পারছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সেই বেকি রিভারটা যেটায় আমরা স্নান করেছিলাম দুপুরবেলা আজকে। ওদিকটা হচ্ছে ভুটান। আমরা ওই পারে যাবো না, আমরা এই পারেই থাকবো। এই তো আমরা সকলে মিলে আছি, এই যে সৈকত হাইফাই করছে, টুবাই দা, রাজীব, বুকু বসে আছে, আমি তো ক্যামেরা নিয়ে আছি। এটা একটা মিউজিয়াম অ্যাকচুয়ালি। এটা আজকে বন্ধ হয়ে গেছে, আজকে কেউ নেই। আর কালকে আমরা যখন ফিরবো কালকেও এটা বন্ধই থাকবে, কারণ কালকে এদিকে কোনো ফরেস্টের গাড়ি আসবে না, মানে কোনো সাফারি হবে না কালকে। অ্যাকচুয়ালি ফরেস্ট বন্ধ থাকে, শুধুমাত্র আমরা ভুটানে আছি বলে আমরা এটা দিয়ে যেতে পারবো, কিন্তু ওদিক দিয়ে কেউ আসতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কালকে আমাদের সাফারিটা আরেকটু ভালো হবে আশা করছি, কারণ আজকে যাওয়া দু একটা গাড়ি ছিল, কালকে তো একদমই থাকবে না, মানে জঙ্গলটা পুরো ফাঁকাই থাকবে। আশা করছি খুব ভালো লাগবে। আচ্ছা, সকলের কাছে আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি কিছু জানার থাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।